হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা বিকম ফার্স্ট সেমিস্টার পড়ছো সিসিএফ এর আন্ডারে কালকে তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর এক্সাম এবং তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। এর পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট, কোন কোশ্চেনের অ্যান্সার আগে করা উচিত, সমস্ত ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা দেখা যাক। তো দেখো, আমরা লিখেছি, উপরে লিখেছি এক্সপেক্টেড কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো তোমাদের যে পরীক্ষায় কোশ্চেন পেপার থাকবে, তিনটে গ্রুপে কোশ্চেন সেট হবে, তোমরা জানো, আগের পরীক্ষাগুলো দিয়েছো তোমরা জানো। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরের 5টা কোশ্চেন দেবে, যেটা তোমরা জানো, আমি আগেও বলেছি। গ্রুপ এ থেকে 5 নম্বরের 5টা কোশ্চেন দেবে, তোমাকে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 15 মার্কস। গ্রুপ বি থেকে 10 নম্বরের 3টে কোশ্চেন, 10 নম্বরের 5টা কোশ্চেন দেবে, 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 30 মার্কস। আর গ্রুপ সি থেকে 15 নম্বরের 3টে কোশ্চেন দেবে, তোমাকে 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 30 মার্কস। এই হলো টোটাল 75 মার্কসের এক্সাম। 25 মার্কস ইন্টারনাল হয়ে গেছে, মানে টিউটোরিয়াল এক্সাম কলেজে হয়ে গেছে। তো দেখো, গ্রুপ এ থেকে যে সমস্ত চ্যাপ্টার থেকে আসতে পারে সমস্ত ডিটেলস লিখেছি। ফার্স্ট, একের দাগে বেসিস অফ অ্যাকাউন্টিং। বেসিস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ যেখানে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এন্ড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এর অঙ্ক আমরা করেছি, ওই অঙ্কগুলো আসবে 5 মার্কসে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন আমি এটা রেখেছি। ঠিক আছে, তো বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস এন্ড অ্যাক্রুয়াল বেসিস। এছাড়াও অ্যাকাউন্টিং ইকুয়েশনটা তোমরা দেখে রাখতে পারো, এমনও দিতে পারে, ধরো বেসিস অফ অ্যাকাউন্টিং থেকে 3 নম্বরের অঙ্ক দিয়ে দিল, আর ছোট্ট করে অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে দিল 2 নাম্বার, মিলিয়ে 5 নাম্বার করে দিল, এরকম করতে পারে। বাট প্রবাবল চান্স আছে বেসিস অফ অ্যাকাউন্টিং থেকে টোটালি 5 নম্বর অঙ্ক দিয়ে দিল। একটা কোশ্চেন দিয়ে দিল, বললো এটা ক্যাশ বেসে করো এন্ড অ্যাক্রুয়াল বেসে করো, বা বললো শুধু ক্যাশ বেস করো, বা বললো শুধু অ্যাক্রুয়াল বেসিস করো, এরকম কোশ্চেন করতে পারে। 2 নম্বর, আইডেন্টিফাই দা এক্সপেন্ডিচার। তোমাকে 5টা এক্সাম্পল দিয়ে দিল। ঠিক আছে, তোমাকে 5টা এক্সাম্পল বলে দেবে, বলে বলো কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তোমরা জানো, ক্লাসে বারবার করানো হয়েছে, ইউটিউবেও ভিডিও ছাড়া হয়েছে, কোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার। একটা পুরো খুবই ইজি জিনিস, 11 থেকেই পড়ে আসছো, কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার লিখতে হবে। শুধু লিখলে হবে না, তার জন্য কারণটাও দিতে হবে, কারণটা বলে দিচ্ছি, ওই কারণটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া যদি সাপোজ ধরো এটা না আসলো, এর সাথে থিওরি দিতে পারে। যে থিওরিটা কি, আমরা যে একটা থিওরির সাজেশন দিয়েছি, দেখো আমরা একটা থিওরির সাজেশন দিয়েছি, আমরা একটা থিওরির যে সাজেশন দিয়েছি উইথ অ্যান্সার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। দেখবে একটা ইংলিশের পিডিএফও দিয়েছি, আবার বেঙ্গলির পিডিএফও দিয়েছি। আমি ইংলিশের পিডিএফটার কথা বলছি। ইংলিশের পিডিএফ এ যে থিওরি নাম্বার 13, 14, 15 আছে, ওর মধ্যে থেকে কোশ্চেন দিতে পারে, যদি না দেয় আইডেন্টিফাই অফ এক্সপেন্ডিচার, ওই 3টে থিওরির মধ্যে দিতে পারে। তার মধ্যে যে থিওরিটা বেশি ইম্পর্টেন্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সঙ্গে রেভিনিউ এক্সপেন্ডিচারের পার্থক্য, এটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বরে কি আসতে পারে, থিওরি কোশ্চেন আছে। 3 নম্বরের দাগে থিওরির কোশ্চেন আছে, থিওরি 5 নম্বরে একটা থিওরি দেবে, এবং কোশ্চেন নাম্বার বলে দিয়েছি কোন কোন কোশ্চেনের মধ্যে। দেখো 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 13, 14, 15, 21 এতগুলো কোশ্চেনের মধ্যেই থিওরি দেবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা বলে দিয়েছি একদম শেষ মধ্যে, ইম্পর্টেন্ট বলতে 2 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, 5 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে আরেকটা কোশ্চেন এখানে লেখা হয়নি, অ্যাকাউন্টিং সাইকেল বলে একটা কোশ্চেন ছিল, দেখবে অ্যাকাউন্টিং সাইকেল বলে আমাদের পিডিএফ এ অ্যান্সার লেখানো আছে, ওইটা। এই 3টে কোশ্চেন অ্যাটলিস্ট পড়ে যাও, এই 3টে কোশ্চেন ছাড়াছাড়ির কোনো জায়গা নেই, 3টে কোশ্চেন তোমাকে পড়তেই হবে। 4 দাগে সেলস অন অ্যাপ্রুভাল। সেলস অন অ্যাপ্রুভাল থেকে তোমার একটা প্র্যাকটিক্যাল আসবে। সেলস অন অ্যাপ্রুভাল ছোট্ট 3টের মতো জার্নাল হয়, তো ওটা আসবে সেলস অন অ্যাপ্রুভাল থেকে। নেক্সট লাস্ট থিওরি, দেখবে আমরা পিডিএফ যে প্রোভাইড করেছি সেখানে 19 দাগে যে থিওরিগুলো আছে, ওখানে তো অনেকগুলো থিওরি আছে, ওখানে অনেকগুলো থিওরি আছে। তার মধ্যে অ্যাটলিস্ট সব থিওরি পড়তে নাও পারো, আমি বলবো পড়ে যেও। যদি পড়তে না পারো, একান্ত যদি পড়তে না পারো, তাহলে কটা থিওরি পড়ে যেও, ওই দাগ নাম্বার দেখবে লেখা আছে, রোমান 1, রোমান 2, রোমান 7, 8, 12 অ্যাটলিস্ট কটা পড়ে যাও, অ্যাটলিস্ট কটা পড়ে যাও, বারবার বলছি। হয়ে গেল, এটা হলো গ্রুপ এ। গ্রুপ বি থেকে 6 দাগে ডেপ্রিসিয়েশনের অঙ্ক আসবে 10 নম্বরে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের অঙ্ক আসবে। 7 দাগে কি আছে, প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড ডেট একদম সোজা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে একদম অমিট করার চেষ্টা করো না। ডেপ্রিসিয়েশনের চেয়েও ইজি চ্যাপ্টার প্রভিশন ফর ব্যাড ডেট। ও তোমার যেহেতু তোমার 10 নম্বরের অঙ্ক দেবে প্রভিশন ফর ব্যাড ডেট থেকে, ও তোমাকে এরকম বলতে পারে, ওরা ধরো তোমাকে বললো একটা ব্যাড ডেটের একটা অ্যাকাউন্ট খোলো,
একটা প্রভিশন ফর ব্যাড ডেটের অ্যাকাউন্ট খোলো, একটা ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্ট খোলো, আর একটা প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউডের অঙ্ক করো। এই চারটে অ্যাকাউন্ট খুলতে বলতে পারে। এছাড়াও তুমি দেখে রেখো যে এই প্রভিশন ফর ব্যাড ডেট পিএল এ কোথায় বসে আর ব্যালেন্স শিটে কি ট্রিটমেন্ট হতে পারে, দিলেও দিয়ে দিতে পারে, এটা দেখে রেখো। ঠিক আছে, আমি করিয়ে দিয়েছি। ইনভেন্টরি ভ্যালুয়েশন, ঠিক আছে, ইনভেন্টরি ভ্যালুয়েশন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করছো, তোমরা ক্লাস 12 এ কস্ট ট্যাক্স ছিল, ওখানে ম্যাটেরিয়াল বলে একটা চ্যাপ্টার ছিল, তোমরা স্টোর লেজার শিখে এসছো, খুব বেশি দিন হয়নি, কয়েকদিন আগেই শিখেছো তোমরা। আবার না হলেও ফার্স্ট সেমিস্টার তোমরা যেখানে পড়ো সেখানে অবশ্যই শিখেছো ফিফো, লিফো, সিম্পল, ওয়েটেড। তো আমি তোমাকে বলবো ফিফো, লিফো, ওয়েটেডটা দেখেছো, ফিফো, লিফো, ওয়েটেডটা ভালো করে দেখেছো। বাট চান্স আছে যে স্টোর লেজার যদি আসে ফিফো, লিফোর মধ্যেই আসবে। ঠিক আছে তো? আচ্ছা, আর কি? আর হচ্ছে স্টক রিকনসিলেশন। স্টক রিকন কেমন দেবে কোশ্চেনটা? ওরা তোমাকে ক্লোজিং স্টকটা দিয়ে দেবে, ওপেনিং স্টক বের করতে হবে। ঠিক আছে তো? সাপোজ ধরো আমরা তো জানি, ধরো স্টকের ভ্যালুয়েশন করি কোন দিন, 31 মার্চ বা 31 ডিসেম্বর। ধরো 31 মার্চের স্টক বের করতে বলছে, কিন্তু 7 এপ্রিলের স্টক দিয়ে দিয়েছে। তাহলে 31 মার্চ থেকে 7 এপ্রিল, ওই যে 7 দিন, 7 দিনে কত টাকা পারচেস হয়েছে, 7 দিনে কত টাকা সেল হয়েছে, ঠিক আছে, ক্যারেজ ইনওয়ার্ড কত হয়েছে, জিপি রেশিও কত, সব বলে দিয়েছে। তো তোমাকে ওটা করতে হবে। ঠিক আছে তো? আমি শিখিয়েছি স্টেটমেন্ট করে কিভাবে করতে হয়, প্রচুর অঙ্ক করিয়েছি। ঠিক আছে, তার মানে কি বললাম, এই ইনভেন্টরি দুটো টপিক এটা দেখি 10 নম্বরের জন্য। ঠিক আছে তো? রেকটিফিকেশন থেকে 10 মার্কস আসবে, তো অনেকগুলোই আইটেম দেবে, এবং তার পাশাপাশি আর তোমার পরীক্ষায় আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দেওয়ার চান্সই বেশি। ঠিক আছে তো? বিফোর তো দেবে না, আফটারই দেবে। ঠিক আছে, এবং পরে তোমাকে বলবে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করে দাও, ওটা করে দেবে। নেক্সট হচ্ছে সেলফ ব্যালেন্সিং। তোমরা পড়েছো চ্যাপ্টারটা, সেলফ ব্যালেন্সিং এন্ড সেকশনাল ব্যালেন্সিং, ডেটার্স আর ক্রেডিটার্স পড়েছো। তোমার পরীক্ষায় কেমন কোশ্চেন করবে, তোমাকে বলবে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে বলবে। ইন ডেটার্সে বলবে, ইন ডেটার্স লেজারে বলবে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো, বা ইন ক্রেডিটার্স লেজারে বলবে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো। যা অঙ্ক করেছি এনাফ, তো সাজেশন যা দেয়া আছে ওর মধ্যে থেকেই চলে আসবে। তো হয়ে গেল। এবার চলে আসো গ্রুপ সি থেকে 15 নম্বরে যে দুটো করতে হবে, 3টে দেবে। তো একটা লিখেছি দেখো, সিঙ্গেল এন্ট্রি। দেখো সিঙ্গেল এন্ট্রি দুটো টপিক হয়, একটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট মেথড, মানে যেটাকে কনভার্সন মেথড বলে, এবং যেটা পরীক্ষায় আসবে সেটাকে কনভার্সন মেথড। আর একটা কি হয়, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড। তো ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? ফাইনাল অ্যাকাউন্ট মেথড, ওটা ভালো করে করবে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। ঠিক আছে তো? 2 নম্বর হচ্ছে এনপিও, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। ওরা তোমার পরীক্ষায় রিসিটস এন্ড পেমেন্ট দিয়ে দেবে, বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে, বলবে তুমি প্রিপেয়ার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট করবে এটা। আর হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট দেবে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট নরমালি দেবে। তো দেখো আমি বলবো 3টেই দেখে যেও। ঠিক আছে তো? এখন তোমরা বলতে পারো স্যার এই 3টের মধ্যে আপনি একটু সাজেস্ট করুন। 3টে তো আসবে, তোমরাও নিজেরা জানো শিওর শট 3টে আসবে, স্যার 3টের মধ্যে কোন দুটো করা বেটার। দেখো প্র্যাকটিক্যালি তুমি যদি আমার কাছে জানতে চাও 3টের মধ্যে কোন দুটো করা বেটার, আমি অবশ্যই তোমাদের সাজেশন দেব সিঙ্গেল এন্ট্রিটা অ্যাভয়েড করতে। কারণ সিঙ্গেল এন্ট্রি 15 মার্কস দেবে, অঙ্কটা একটু লেন্থি হবে। তাহলে তুমি বুঝতে পারছো কনভার্সন মেথডে যে সিঙ্গেল এন্ট্রি দেবে, তোমার সেখানে ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তোমাকে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কোনো অঙ্কে বিল রিসিভেবল, বিল পেবেল অ্যাকাউন্ট খুলতে হতে পারে, ক্যাশ বুক খুলতে হতে পারে, এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হতে পারে, তারপরে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করবে। অনেকটা বড় লেন্থি টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে। সেই তুলনায় সেটার সঙ্গে যদি কম্পেয়ার করো এনপিওতে এত কোনো ঝামেলাই নেই। ওরা খুলবে একটা ওপেনিং ব্যালেন্স শিট খুলবে, একটা ক্লোজিং ব্যালেন্স শিট খুলবে, আর একটা ইনকাম এক্সপেন্স খুলবে। অনেক সোজা, অনেক ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। তো আমি সবসময় সাজেশন দেবো এনপিও করো। তা আমি এটা কখনোই বলবো তুমি সিঙ্গেল এন্ট্রি দেখে যাও। ঠিক আছে, ব্যাকআপ হিসেবে তুমি দেখে যাও, মানে তুমি এরকম টার্গেট নেবে হয়তো করবো না, এই টার্গেট নেবে আমি করবো না। ঠিক আছে তো? কিন্তু তুমি টার্গেট করবে এনপিও আর ফাইনাল অ্যাকাউন্ট করবে, কিন্তু দেখে যাও বারবার। হ্যাঁ, এরকম সিঙ্গেল এন্ট্রি দিলে তুমি অবশ্যই সিঙ্গেল এন্ট্রি করো। সেটা কি, তোমাকে ধরো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, বলছে তুমি ক্রেডিট সেল কত বের করো, মানে সেল বের করতে বলেছে, পারচেজ বের করতে বলেছে, এন্ড ক্লোজিং স্টক বের করতে বলেছে। এরকম অঙ্ক আমি ক্লাসে বহু করেছি, লাস্ট মিনিট সাজেশনও দিয়েছি, 2 দিন আগেও ভিডিও আপলোড করেছি। ঠিক আছে, কি কি দিতে পারে, ধরো সেল কত বের করো,
শুধু সেল বের করার জন্য 5 নাম্বার দিয়ে দিল, পারচেস কত বের করো, পারচেস বের করার জন্য 5 নাম্বার দিয়ে দিল, আর ক্লোজিং স্টক কত বের করো ওটার জন্য 5 নাম্বার দিয়ে দিল। এটা হলে তুমি করে এটা অনেকটা কম সময় হয়ে যাবে। তো বুঝতে পারছো ব্যাপারটা, আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার একটা কথা তোমাকে বলে দিই আমি, যেটা আমার মন বলছে, এই ধরো এই যে ইনভেন্টারি আছে তো, ইনভেন্টারি জেনারেলি এটা 10 টাইমের মতন কোশ্চেন আসতে পারে না, মানে 10 টাইমের মতন নেই, মানে যে স্টক রিকনসিলিয়েশন যে অঙ্ক, তো 10 টাইমের মতন কোশ্চেন নেই, ঠিক আছে তো। হ্যাঁ, যদি ধরো একটা কোশ্চেন দিল, বললো 5 নম্বরে ধরো দিল ফিফো দিয়ে দিল, আর বাকি 5 নম্বর স্টকে দিতে পারে, এরকম হতে পারে। কিন্তু 10 নম্বর টোটালি স্টক রিকনসিলিয়েশনের উপর বা তোমার স্টল লেজের উপর হতে পারে না। তো কি দিতে পারে, আমার মন বলছে হয় ইনভেন্টরি থেকে তুমি 10 নম্বরের পেলে, ডাইরেক্ট 10 নম্বর পেলে, আর না হলে এমন হতে পারে এই ইনভেন্টরিটা 5-এ চলে আসে, ইনভেন্টরি 5-এ চলে আসলো, তার বদলে এই যে থিওরিটা আছে এই থিওরিটা 10-এ চলে আসলো, এরকম হতে পারে, এরকম ট্রান্সফার হতে পারে, ঠিক আছে। এরকম দেখা গেল এই থিওরিটা চলে আসলো 10-এ, ঠিক আছে, আর এই ইনভেন্টরিটা চলে আসলো 5-এ, এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। তো সেরকম থিওরি আসলে এরকম 5+5 থিওরি থাকবে, দুটো থিওরি লিখতে হবে, ঠিক আছে, দুটো থিওরি দেবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার চলে আসে কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এবার কোশ্চেন হলো স্যার টাইম ম্যানেজমেন্ট, কোনটা আগে কোনটা পরে, কিভাবে লেখা উচিত, সমস্ত বলি তোমাদের সামনে, শেয়ার করি ব্যাপারটা। তো দেখো, প্রথমে চেষ্টা করে দেখবে, আমি দেখেছি বহু বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, বহু স্টুডেন্ট যেটা করে দেখে সবচেয়ে বেশি নাম্বার, দেখো গ্রুপ সিতে সবচেয়ে বেশি নাম্বার, বলে না ফাইনাল অ্যাকাউন্ট, এ তো সোজা অঙ্ক, ফাইনাল অ্যাকাউন্ট আমি ইজিলি পেরে যাবো, চলো সবার প্রথম ফাইনাল অ্যাকাউন্ট করি, 15 নাম্বার। এই চক্করে পড়তে গিয়ে কি করে, সাপোজ ইন কেস ফাইনাল অ্যাকাউন্ট যদি না মিলে, তুমি দেখো ফাইনাল অ্যাকাউন্ট করে তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্ক মিলছে কি মিলছে না, প্রথমেই ফাইনাল অ্যাকাউন্ট করলে, ইন কেস আমি বলছি না, যদি এরকম ঘটনা ঘটে, ফাইনাল অ্যাকাউন্ট ধরো তোমার পরীক্ষায় মিললো না, ফাইনাল অ্যাকাউন্ট যদি না মেলে, তখন তুমি বলে কেন মিললো না, চলো আরো একবার চেক করি কেন মিললো না। তাতেও যদি না মেলে, তো তুমি তখন অন্য অঙ্কে চলে যাবে, ওই ফাইনাল অ্যাকাউন্ট মিললো না, তুমি যখন অন্য অঙ্ক করতে যাবে তখন মাথায় ঘুরবে কেন ফাইনাল অ্যাকাউন্ট মিললো না, তাতে তোমার অন্য অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেই অঙ্ক তুমি পরীক্ষার হলে বসে বুঝতে পারবে তোমার অঙ্ক মিলছে কি মিলছে না, সেই অঙ্ক তুমি সবার লাস্টে করার চেষ্টা করবে, এটা আমার সাজেশন, ঠিক আছে, এটা আমার সাজেশন। তো এক একজনের এক এক রকম সাজেশন হতে পারে, বাট এটা আমার সাজেশন। যেই অঙ্ক আমি আমাদের ক্লাস 11 থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যত আছে সবাইকে আমি বলি, যেই অঙ্ক তুই পরীক্ষার হলে বসে বুঝতে পারি মিলে যাচ্ছে, সেটা চেষ্টা করবি লাস্টের দিকে করার, ঠিক আছে। তো দেখো তুমি চেষ্টা করবে, যেমন দেখো এই যে তিনটেই অঙ্ক তুমি পরীক্ষার হলে বসে বুঝতে পারবে তোমার অঙ্ক মিলছে কি মিলছে না, তো তুমি চেষ্টা করবে সবার লাস্টে গ্রুপ সিটা করার। স্যার তাহলে সবার প্রথম কোন গ্রুপ করব, গ্রুপ এ করব। আচ্ছা এরকম কাজ করবে না, গ্রুপ এ তোমাকে 5টার মধ্যে 3টে করতে হবে, দেখা গেল তুমি একটা পারলে, তুমি একটা পারছো এখন, তো প্রথমে গ্রুপ এর অ্যান্সার একটা করে দিলে, তার মানে গ্রুপ বি পাচ্ছ, গ্রুপ বি দুটো পাচ্ছ, গ্রুপ বি দুটো করলে, এরকম করবে না, ঠিক আছে। যে তোমার খাতাটা দেখবে তোমার প্রতি একটা ইমপ্রেশনটা খারাপ হয়, এই কাজটা করবে না। তুমি যখন গ্রুপ এতে 5 নম্বরে 3টে করতে হবে, যে দুটো ধরো আমি তো বললাম মোটামুটি দুটোর মতন তুমি তো অঙ্ক পাবেই, সে দুটো অঙ্ক পারলে তুমি দুটো অঙ্ক করে ফেললে, ঠিক আছে। তারপর স্যার একটা থিওরি তো লিখতে হবে, সেই থিওরির জন্য কতটা জায়গা লাগতে পারে সেটা তুমি ছেড়ে দিলে পরে লিখবে না, মানে তুমি একটা জায়গা ছেড়ে দিয়ে চলে গেলে গ্রুপ বিতে। এবার চলে আসলো গ্রুপ বিতে ধরো 3টে অ্যাটেন্ড করতে হবে, তুমি দুটো পারলে, একটা ধরো এখন পাচ্ছ না, তুমি পরে ভাবছো পরে করবে, ঠিক আছে। তো তাহলে ওই অঙ্কটা করতে কতটা জায়গা লাগতে পারে একটা এস্টিমেট রেখে ততটা জায়গা ছেড়ে দিলে, তারপর তুমি চলে যাবে গ্রুপ সিতে। কোথায়, গ্রুপ সিতে স্যার কোনটা করব, দেখো আমি তো তোমাকে বললাম যে সিঙ্গেল এন্ট্রি অ্যাভয়েড করে, আমি যদি পরীক্ষা হলে দিতাম আমি এটাই করতাম, বা আমি আমার স্টুডেন্টদের এই কথাটাই বলেছি, আমার অফলাইন অনলাইন স্টুডেন্ট আমি এই কথাটাই বলেছি, গ্রুপ সিতে, ঠিক আছে। তো তোরা সিঙ্গেল এন্ট্রি পারলে অ্যাভয়েড করিস, একান্ত যদি না লাগে সিঙ্গেল এন্ট্রি করিস না, সিঙ্গেল এন্ট্রি অ্যাভয়েড করিস, তোরা এনপিও আর ফাইনাল অ্যাকাউন্ট করিস। সবার ফার্স্ট এনপিও করবে, গ্রুপ সি যখন আরম্ভ করে সবার ফার্স্ট এনপিও করবে, এনপিও শেষে ফাইনাল অ্যাকাউন্ট, তারপর হয়ে গেল। তারপর তুমি দেখলে না তোমার গ্রুপ এটাতে একটু বাকি আছে একটা কোশ্চেন, তখন চলে গেলে গ্রুপ এতে একটা কোশ্চেন, তারপর গ্রুপ বিতে যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন বাকি থাকে না, গ্রুপ বিতে করলে। তাহলে তোমার টার্গেট কি হবে, প্রথমে চেষ্টা করো গ্রুপ এ, তারপর গ্রুপ বি, তারপর গ্রুপ সি, ঠিক আছে। বা তোমার যদি মনে হয় না গ্রুপ এটা আমি আগে করবো না, আমি গ্রুপ বিটা ভালো পারছি, গ্রুপ বিটা তাহলে তুমি করে নাও, কিন্তু চেষ্টা করবে গ্রুপ সিটা লাস্টে করো। আশা করি বুঝতে পারলে। স্যার কতক্ষণ টাইম দেওয়া উচিত, কোন অঙ্কে কতটা টাইম দেওয়া উচিত, দেখো আমি যদি মনে করি আমি আগে যদি গ্রুপ এ করি,
গ্রুপ এ তে কত 15 নাম্বার, তো 15 নাম্বারের জন্য তুমি না এনাফ 30 মিনিটস দেওয়া, এনাফ 30 মিনিটস দেওয়া এনাফ, এর জন্য তুমি 30 মিনিটস দেবে। ঠিক আছে। গ্রুপ বি তে তোমাকে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। গ্রুপ বি তে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 30 নাম্বারের জন্য। 60 মিনিট দাও না, 60 মিনিট, 60 মিনিটস দাও। দেখো তুমি অবশ্যই তোমরা সেল ব্যালেন্সিং করবে। সেল ব্যালেন্সিং 10 নাম্বারের জন্য 20 মিনিট, তো 20 মিনিট লাগবে না সেল ব্যালেন্সিং করতে, রিয়েলি বিশ্বাস করো 20 মিনিট লাগবে না। তো আমি একটু বেশি করেই টাইম ধরে দিলাম 60 মিনিট, তাহলে 30 আর 60 90 মিনিট হয়ে গেল। এখনো তোমার হাতে 90 মিনিট পড়ে আছে, একটা ফায়ার অ্যাকাউন্ট করতে কতক্ষণ লাগা উচিত? একটা 15 নম্বরের ফায়ার অ্যাকাউন্টের জন্য 30 মিনিট ধরেছি, এনাফ টাইম 30 মিনিট। ফায়ার অ্যাকাউন্টের জন্য 30 মিনিট, আর ধরো এনপি এর জন্য 30 মিনিট, 30 60 মিনিট। ঠিক আছে, তো আমি 60 মিনিট ধরে নিলাম। তাহলে তোমার হাতে কতক্ষণ টাইম বেঁচে গেল? 30 আর 60 90, 150 হয়ে গেল। এখনো আধ ঘন্টা বেঁচে আছে। তারপর তুমি চেকিং করো, পেপার চেকিং করো 15 মিনিট ধরে। তুমি 15 মিনিট আগেই হল থেকে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো বুঝতে পারলে? এই হচ্ছে কোশ্চেন, এরকম কোশ্চেন প্যাটার্ন হবে, এরকম টাইম ম্যানেজমেন্ট হবে। এবার হচ্ছে পেপার। তোমার যে পেপারটা লিখবে, ধরো এটা আমি করেছি, এটা একটা তোমার পেপার থাকবে। ঠিক আছে, এটা ধরো তোমার পেপার, মনে করছি এটা তোমার একটা পেপার থাকবে। ঠিক আছে, তো প্রতিটা পেপারে পেজ নাম্বারটা দেওয়ার চেষ্টা করো, প্রতিটা পেপারে পেজ নাম্বার দেওয়ার চেষ্টা করবে। একদম পুরো দেখো রাইট বট, দেখে রাইট লিখেছি, একদম ডান দিকে লিখেছি, কোণে কর্নারে গিয়ে লিখেছি পেজ নাম্বার 1, এরকম করে পেজ নাম্বার 2 3 4 এরকম করে লিখতে থাকবে। আচ্ছা, ধরো তুমি একটা অঙ্ক আরম্ভ করলে, ধরো এই পেজে কোনো একটা অঙ্ক আরম্ভ করলে। ঠিক আছে, দেখো গেলো অঙ্কটা ওই পেজে শেষ হলো না, তাহলে তোমাকে একটা কথা লিখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কি লিখেছি দেখো, পিটিও অর্থাৎ পরের পেজে আছে, এটা তুমি লিখবে। আচ্ছা, আরেকটা কথা, কিভাবে লিখতে হবে অ্যান্সারটা দেখো লিখেছি। অনেকে দেখবে, অনেকে লিখে দেয় একের দাগের কোশ্চেন 1, এরকম ভাবে লিখবে না। দেখো আমি কি লিখেছি, অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1 অফ গ্রুপ এ, অর্থাৎ তুমি গ্রুপ এর 1 নম্বর কোশ্চেনে অ্যান্সারটা করছো, এইভাবে লিখবে। ঠিক আছে, অনেকে কেমন লিখে, অনেকে লিখে গ্রুপ এ এরকম লিখে এখানে 1 নম্বর করে দিল। এরকম করার চেষ্টা করবে না তুমি, এখানটা এরকম ভাবে লিখবে, অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1 অফ গ্রুপ এ। এই লিখে নিলে, লিখে তলে একটা আন্ডারলাইন করে দিলে, তারপর তুমি অঙ্ক করা আরম্ভ করছো। যে কোনো ধরো তুমি বেসিস অফ অ্যাকাউন্টিং এর অঙ্ক আরম্ভ করবে, তো অঙ্ক আরম্ভ করলে দাগ কাটবে। আর একটা কথা, যেহেতু তুমি অ্যাকাউন্টেন্সির অঙ্ক করছো, অ্যাকাউন্টেন্সির পেপার, অ্যাকাউন্টেন্সির খাতায় মার্জিন টানবে না। অঙ্কের পেপারে তোমাদের নিশ্চয়ই, তুমি যেখানে পড়ছো অনেকেই বলেছে, তোমরা কি যখন খাতায়, তোমরা যখন বাড়িতে যখন অঙ্ক করো খাতায় কি মার্জিন টানো? কোনদিন মার্জিন টানো না, তো মার্জিন টানবে না। তো ধরো বেসিস অফ অ্যাকাউন্টিং এর অঙ্ক, ধরো দাগ কাটলে, পেজ দাগ কাটলে, এরকম দাগ কাটলে, রুপিসের 1টা ঘর বা 2টো ঘর করলে, এখানে লিখবে কি পার্টিকুলার্স, তারপর এখানে লিখবে অ্যামাউন্ট রুপিস। ঠিক আছে, রুপিসের সাইন জানো এখন কেমন হয়, রুপিসের সাইন এরকম হয়, এরকম দেবে। ওপরে অবশ্যই লিখবে ইন দা বুকস অফ, এই ভুল কখনোই করবে না, ইন দা বুকস অফ লেখাটা ভুল করবে না। ইন দা বুকস অফ অবশ্যই লিখবে, কার বই করছো নাম না বলে দিয়ে ইন দা বুকস অফ ... তারপর কি বের করছো সেটা লিখবে। এইগুলো কিন্তু খেয়াল করবে, এই ভুলগুলো যেন কোনো মতে না হয়। ঠিক আছে তো? আর যেখানে ধরো মেশিনারি অ্যাকাউন্ট খুলতে বলছে, মেশিনারি অ্যাকাউন্টের বাঁ দিকে হয় ডেবিট, ডান দিকে হয় ক্রেডিট, এইগুলো মাথায় রাখবে। ডেবিট ক্রেডিট মেনটেন করবে, ডেবিট ক্রেডিট লিখবে, কিন্তু যেখানে ডেবিট ক্রেডিট হয়, ডেবিট ক্রেডিট না লিখলে কিন্তু ওরা কিন্তু অঙ্ক কেটে দেবে পুরো, ঠিক হলেও। এটা মাথায় রাখবে, যেখানে ডেবিট ক্রেডিট হয় এইগুলো করবে, অর্থাৎ ইন দা বুকস অফ যেখানে লেখা উচিত করবে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস বলার ছিল, আমি বলে দিলাম। আর যখনই ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন 1 বার 2 বার চেক করে নেবে। তো যতটা পারবে তুমি চেষ্টা করো, নিজে করে ফেলার চেষ্টা করো, নিজে যতটা পারবে করে ফেলার চেষ্টা করো, বন্ধু বান্ধবের দিকে চক্করে না যাওয়াই ভালো। কারণ তোমরা জানোই নিজেরা, আশেপাশে বন্ধুরা ততটা বলতেই চায় না। ঠিক আছে, শুনুন, যতটা পারবে নিজে করবে। তো এই ছোট্ট একটা পরীক্ষার আগের দিন ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, আমি বলে দিলাম। তো তোমরা পারলে ভিডিওটা একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যারা জানে না অনেকেই জানতে পারবে। আর একটা কথা তুমি মাথায় রাখো, আমরা লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, সাজেশনের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ফলো করে যাও, ঠিক আছে। আমরা অ্যান্সার পাঠিয়েছি পিডিএফ করে পাঠিয়ে দিয়েছি, থিওরি ইংলিশ ভার্সন যারা করবে ইংলিশে, যারা বেঙ্গলি ভার্সন করবে বেঙ্গলি, অ্যান্সার পাঠিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তারপর আমাদের যে ম্যারাথন করেছিলাম, প্রতিটি চ্যাপ্টারে ম্যারাথন আপলোড করেছি। লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2017 সাল থেকে 2023 সাল অবধি যত কোশ্চেন হয়েছিল, যত পরীক্ষা হয়েছিল, তোমার অ্যাকাউন্টেন্সির কথা বলছি, সিবিসিএস এর আন্ডারে সমস্ত কোশ্চেনের অ্যান্সার সলিউশন করে আপলোড করে দিয়েছি। অনেকেই দেখছো, আমি দেখেছি। তো
তো যাই হোক, ওইগুলো ফলো করে চলে যাও, পরীক্ষা ভালো হবে, কোনো চিন্তা করতে হবে না। তো ঠিক আছে, আমরা আবার নেক্সট ভিডিওতে হাজির হবো। আর কোনো কিছু ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।